আমার মেয়ে ঘুম থেকে উঠছে, ওর বোন আসছে, ওকে দেখে খুব হেসে দিছে। খুব দুষ্টামি করে দুজনে। তা আমরা এখন আজকে মশলার চা তৈরি করব। মশলার চাটা খুব সুন্দর লাগে আমাদের কাছে। আমরা প্রায় মশলার চা তৈরি করে খাই। তা প্রথমে চুলা জ্বালাই দেবো। আমার চুলাটা একটু ডিস্টার্ব করতেছে, ইনফ্রারেড চুলা, সহজে জ্বলতে চায় না। কয়েকবার প্রেস করার পর তারপরে অন হয়। মাঝে মাঝে খুব অস্বস্তি লাগে, চুলাটা জ্বলতেই চায় না। এই যে অন হয়ে গেছে, চা পাত্রে পানি দিচ্ছি, এখন ঢেকে দেব। এই তো আজকে একটু কাটবো না, আপনাদের পুরোটাই দেখাবো চা কীভাবে তৈরি করি আমরা। প্রথমে চিনি দিয়ে দিব কয়েক চামচ। চিনিটা একটু গলে গেলে একটু পানিটা একটু বেশি জাল হলে ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আর মশলা চাটা তো অতুলনীয়, এটার স্বাদ বলে বোঝানো যাবে না। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। একবার খাইলে আপনারা বারবারই খাইতে চাবেন। এই চাটা এতই মজা, আমরা প্রায় খাই। আমরা প্রায় বলতে কি প্রত্যেক দিনই খাই। এমনি চা আরও খাইতে চাই না, মশলা চাটাই আমার কাছে খুব ভালো লাগে। এর ঘ্রাণ, এর এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসে নাকে, খুব ভালো লাগে স্মেলটা। মশলা দিয়ে দিলাম। এই মশলাটা তৈরি করেছি আমরা লবঙ্গ, তেজপাতা, এলাচ, আপনার দারুচিনি সব দিয়ে দেখা যাচ্ছে এই মশলাটা তৈরি করেছি। সেই মশলা এর ভিতরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা লেবুর ঘ্রাণটা খুব সুন্দর লাগে। দুটো এলাচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব চা পাতি। এতটাই মজা যে না খেলে আপনার বুঝতে পারবেন না যে এতটা মজা হইতে পারে। এই চাটা খুব সুস্বাদু। আমার তো সকালে এবং বিকালে এই চাটা লাগবেই। আমি সারাক্ষণ মানে আমার মনে হয় যে চাটা না খেলেই আমার দিনটাই বৃথা। এখন দিয়ে দিলাম চা পাতি। মিনিটের মতন জাল দিব, মিনিট কেন না, কয়েক সেকেন্ড জাল দেওয়ার পরে চলে যাবো চায়ের কাপে। হয়ে গেছে আমাদের চা। আমরা চলে আসলাম চায়ের কাপে বিস্কুটের সাথে চা, এতটাই সুস্বাদু। আমার মেয়ে রাগ করছে, সে অল্প চা দেখে খাবে না, কিন্তু বাচ্চা মানুষ তো, ওকে তো বেশি দেওয়া যায় না, এই জন্যে দিই না, এই কারণে ও রাগ করছে, খাবে না।